ভোলার প্রতি না আমার আলাদা একটা মায়া আছে, জানি না কেন আমার জন্মভূমির প্রতি আমার অনেক বেশি মায়া। হাই, ইটস জিমিয়া। আজকের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ভোলা আসতেছি, এই কথাটা বলতে কি যে শান্তি কাজ করে যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি, কারণ ফার্স্টে লঞ্চটা ধরার একটু চিন্তা ভাবনা আছে। চিন্তা করলাম 7:30টার লঞ্চটা যদি পাই তাহলে 1টার মধ্যে ভোলা চলে যেতে পারবো। লঞ্চ ঘাটে আসার পরে লঞ্চে উঠে দেখি লঞ্চে বেশ ভিড়, মনে হয় ঈদের বন্ধ লেগেছে। কোনো কেবিন না পাওয়ার পরে ভাবলাম যে একটা চেয়ারের টিকিট কেটে নিই, চেয়ারে বসে চলে যাবো, 1টার মধ্যে তো বাসাই। লঞ্চে বসে বাহিরের দিকে তাকিয়েছিলাম, এর মধ্যে দেখলাম ওয়াসার একটা কার্গো লঞ্চে পানি দিচ্ছে। অনেকেই মনে করে লঞ্চে এই বুড়িগঙ্গার পানি আমাদেরকে খাওয়ায়, না, আসলে বিশুদ্ধ পানি আমাদেরকে খাওয়ায়। কথাটা বলার কারণ ছিল, অনেকেই ভাবে যারা লঞ্চে যাতায়াত করে না তারা মনে করে আমরা খাতার ঘাটটি নিয়ে লঞ্চে যাতায়াত করি। এছাড়াও বুড়িগঙ্গার নষ্ট পানি দিয়ে আমাদেরকে রান্না বান্না করে লঞ্চে খাওয়ানো হয়। অনেকক্ষণ বসে থাকার পর একা একা বোর লাগছিল, অনেকদিন পর একা যাতায়াত করছি তো তাই হয়তো একটু বোর লাগছিল। লঞ্চে এসে আমি আবার একটু চা না খেলে আমার ভালো লাগে না। আর আমার বোনরা তো বলে তুমি লঞ্চে এসেই চায়ের ভিডিও করো, এটা তো তোমার একদম ম্যান্ডেটরি কাজ। এইদিকে দেখেন লঞ্চে কি পরিমাণ ভিড়, হাঁটার জায়গা পর্যন্ত নেই। আর সবাই কেন জানি ফার্স্টের লঞ্চটা দিয়ে বাড়ি যেতে চায়, আমার মতো সবারই তারা। লঞ্চের কেবিনের জানলা দিয়ে একটু ভিডিও নিব, তারও কোনো উপায় নেই, কেবিনের সামনেও মানুষ বসে আছে। হাঁটাহাঁটি করে আমি লম্বা একটা ঘুম দিয়েছি। ঘুম থেকে প্রায় 1-1.5 ঘন্টা পরে উঠে দেখি বাচ্চাটা আমার মুখের দিকে তাকিয়ে আছে, আর ওর চেহারা এত কিউট, মাশাআল্লাহ। আমি ওকে বলছিলাম তুমি এভাবে কি দেখো, আর ও এত লজ্জা পেয়ে গিয়েছে, ওকে দেখে এত কিউট লাগছিল। আর ওর পরে ওর সাথে আমি অনেকক্ষণ দুষ্টুমি করেছি। লঞ্চ থেকে নেমে রিক্সা নিয়ে সোজা বাসায় চলে এসেছি। আর এত টায়ার্ড লাগতেছিল, বাসায় এসে ফ্রেশ হয়ে কোনো রকম খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে আমি একটু সদরে গিয়েছি। সদরে যাওয়ার কারণ ছিল আমি টেইলার ভাইয়ের কাছে অনেকগুলো জামা বানাতে দিব। 1 মাস পর পর হচ্ছে ঢাকা থেকে ভোলায় আসি, আর আমার যে জামাগুলো থাকে আমি সবসময় ভোলা থেকেই বানাই। আমি এমন একজন মানুষ, আমি যে জায়গায় কমফোর্ট হয়ে যাই সেই জায়গা ছাড়া আমার অন্য কোনো জায়গা ভালো লাগে না। এটা কি আপনাদের সাথে হয় কিনা আমাকে একটু জানাবেন তো। সবকিছু বুঝিয়ে দিয়ে আমি আবার একটু বকপার চলে এসেছি। আব্বুর জন্য একটা অরেঞ্জ ফ্লেভারের কেক নিব। আমার আব্বু আবার অরেঞ্জ ফ্লেভারের কেক খুবই পছন্দ করে, কিন্তু সবার অরেঞ্জ ফ্লেভারের কেক নাকি একরকম হয় না। তো ভাবলাম এখান থেকে একটু নিয়ে আব্বুকে ট্রাই করে দেখাই যে এটা কি ঠিক আছে কিনা। কেকটা ছিল শিমুস কিচেন হাউসের, আর আমি কিন্তু এটা টাকা দিয়ে কিনে খেয়েছি, এটা কিন্তু কোনো পেইড রিভিউ না। ঠিক আছে, শিমুস কিচেন হাউসের কেকটা কিন্তু আমার আব্বুর বেশ ভালো লেগেছে। আর এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, টু ফলো মি মোর।